আগামীকাল মিস্টার খান্নার লোক 2 কোটি টাকার মাল নিয়ে সীমান্ত অপেক্ষা করবে। মালগুলো রিসিভ করবে তুই। জি ভাইজান। বস বস, কি হয়েছে? বিপ্লব হোটেল ড্রাগনের ডিসকভারি ঢুকে আমাদেরকে আক্রমণ করে সবাইকে মেরে ফেলেছে। সবাইকে লাশ বানিয়ে তুই কেন জীবিত ফিরে এসেছিস এখানে? বল, হেনা কোথায়? আছে বস, হেনাকে আমি ড্রাগনের 7 তলায় আমাদের পার্সোনাল রুমে রেখে কড়া পাহারার ব্যবস্থা করে রেখেছি। গুড, ভেরি গুড। কিলার, বলো ভাইজান। বিপ্লব যখন ড্রাগন চিনেছে, আমার বিশ্বাস আবার সে আসবে হেনাকে উদ্ধার করতে। চিন্তা করো না ভাইজান, কিলার বেঁচে থাকতে বিপ্লব কোনোদিনও হেনাকে উদ্ধার করতে পারবে না। আবার যদি সে হোটেল ড্রাগনে আসে, রুহু নিয়ে সে ফিরে যেতে পারবে না। হেনা লোহানির পন্থীশালায় আটক। আইনের কাছে আমাকে নির্দোষ প্রমাণ করতে হলে ওকে ওখান থেকে বের করে আনতেই হবে। হ্যাঁ, বিপ্লব জেল থেকে পালিয়ে এসে আমাকে খুঁজে বেড়াচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য। আজ হোক কাল হোক আমার খোঁজে আবার সেখানে আসবে। না না, তার আগে আমাকে এখান থেকে বের হতে হবে। আইনের কাছে প্রমাণ করতে হবে বিপ্লব নির্দোষ। হ্যালো কিলার, আজ রাত 2:30টার ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরছে আমাদের বড় ভাইয়ের ফাঁসির হুকুম দানকারী ব্যারিস্টার আলম কুরাইশি ও তার একমাত্র মেয়ে শবনম। ওদের জন্য ফর্মুলা তৈরি করো কিলার, ফর্মুলা। ওকে ভাইজান, ওকে। রাহু, বাচ্চা, আওয়াজ না করে চুপচাপ বেরিয়ে আয়। কি ব্যাপার? কে তোমরা? তোদের মৃত্যুদূত। একদিন তোর আদালতে আমাদের বসের ভাইয়ের ফাঁসির হুকুম দিয়েছিলি তুই, আজ তোদের ফাঁসি হবে আমাদের বসের আদালতে। হাসপাতালে নিতে হবে। ড্রাইভার সাহেব, জলদি চলুন। আপনি শান্ত হন। ড্রাইভার, জোরে গাড়ি চালান। প্লিজ আপনি শান্ত হন। ড্রাইভার সাহেব, জোরে গাড়ি চালান। বাবা, তুমি কে? প্লিজ আপনি শান্ত হন। মরে গেলে প্লিজ। তাই তোমার হাতে আমার একমাত্র মেয়েকে তুলে দিলাম। ওকে তুমি দেখো বাবা।
প্লিজ মিস শবনম, আপনি শান্ত হন। কি করে শান্ত হবো ইন্সপেক্টর? আমার বাবার করুণ মৃত্যুর স্মৃতি যে আমি কিছুতেই ভুলতে পারছি না। ওরা শুধু আপনার বাবাকেই আপনার বুক থেকে কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে দেশের একজন গুণীজনকে, নিভিয়ে দিয়েছে আইনের এক উজ্জ্বল প্রদীপ। মিস শবনম, যারা আপনাদের কিডন্যাপ করতে ব্যর্থ হয়েছে এবং যে লোক প্রাইভেট কার থেকে গুলি চালিয়েছে, তাদের কাউকে কি আপনি চিনতে পেরেছেন? না, তবে ওরা বলেছে বাবা ওদের বসের ফাঁসি হুকুম দিয়েছিল। আই সি, তাহলে তারা সেই প্রতিশোধই নিয়েছে। আচ্ছা, যে লোকটি আপনাদের বাঁচানোর জন্য এগিয়ে আসে, সেই লোকটিকে আপনি তাকে চিনেছেন? তার নাম বিপ্লব। বিপ্লব? মিস শবনম, ভালো করে দেখুন তো এই লোক কিনা। হ্যাঁ হ্যাঁ, এই সেই লোক যে খুনিদের হাত থেকে বাবাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। উনি না থাকলে হয়তো আমাকে ওরা মেরে ফেলতো। ঘটনা খুবই জটিল। মিস শবনম, আপনার বাবার খুনিদের অ্যারেস্ট করতে হলে বিপ্লবকে প্রয়োজন। আমার বিশ্বাস বিপ্লব হয়তো সেই খুনিদের সন্ধান দিতে পারবে। ঠিক আছে, বিপ্লবের সাথে যদি দেখা হয় তাহলে তাকে নিয়ে আপনার কাছে আসব। কিন্তু বিপ্লব যে কোনোদিনই পুলিশের মুখোমুখি হবে না। কারণ? আমি একজন জেল পলাতক আসামি। কি অপরাধ করে আপনি জেলে গিয়েছিলেন? এক মেয়ের ইজ্জত আর তার বাবাকে খুন। কি বলছেন? যে লোকটি অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে, সে লোকটি এমন জঘন্য কাজ করেছে বলে তো আমার বিশ্বাস হয় না। কিন্তু সেদিন পুলিশ বিশ্বাস করে আমাকে গ্রেফতার করেছিল, আদালত বিশ্বাস করে আমাকে জেল দিয়েছিল। আমার মনে হয় আপনি নিশ্চয় ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। হ্যাঁ, সেই ষড়যন্ত্রকারীদের হাতে আমার বাবা মা খুন হয়েছে। আমার একমাত্র বোন তাদের হাত থেকে পালাতে গিয়ে নিখোঁজ হয়েছে। যারা আপনাকে ষড়যন্ত্রকে জেলে পাঠিয়েছে, আপনার বাবা মাকে খুন করেছে, যাদের কারণে আপনার বোন নিখোঁজ হয়েছে, আপনি কি তাদের চেনেন? চিনি বলেই তো জেল থেকে পালিয়ে এক এক করে প্রতিশোধ নিচ্ছি। দেশে আইন থাকতে, পুলিশ থাকতে নিজের হাতে আইন তুলে নেওয়াটা মহা অন্যায়। অন্যায় আমি করতে চাইনি শবনম, অন্যায় করতে ওরা আমাকে বাধ্য করেছে। কারণ আইন আজ পর্যন্ত পারেনি সেই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে। আইন আজও পারেনি আমার বাবা মার খুনিদের খুঁজে বের করতে, পারেনি নিখোঁজ হয়ে যাওয়া আমার একমাত্র বোনকে খুঁজে বের করতে। জানি না আমার হারানো বোন আজ কোথায়, কি অবস্থায় আছে। তুমি ভেতরে আসবো? রানীর অন্তর্মহলে রাজার আসতে অনুমতি প্রয়োজন হয় কি? ও তাই তো। কাউকে তো দেখছি না। রানী, আঙ্কেল কোথায়? বাসায় নেই। গুড, মোক্ষম সময়। এই নাও। হঠাৎ ফুল, ব্যাপার কি? বাবা মাকে তোমার কথা বলেছি, তোমার ছবিও দেখিয়েছি। কি বলেন তারা? খুব তাড়াতাড়ি তোমার আর আমার ফুলসজ্জার ব্যবস্থা করবে। সত্যি বলছো? হ্যাঁ, রানী ছাড়া যে রাজার হৃদয়ের রাজ্য অচল হয়ে আছে। এখন না, ফুলসজ্জা রাতে। ফুলসজ্জা রাতে তো ফাইনাল হবে, তার আগে একটু টেস্ট মেস্টার দরকার নেই। প্লিজ লক্ষ্মীটি, জাস্ট ওয়ান চান্স। কেউ যদি দেখে ফেলে? কি করে? বাড়িতে তো তুমি আর আমি একা। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম? আবার কি প্রবলেম? ওই যে ওরা। কই, কারা? ওই যে ওরা, দেখছো না কি করে আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে? তাই তো। জাস্ট 1 মিনিট। ও মিয়া ভাই, চক্ষু বলবেন? থাক মা থাক, বসো। দেখি, বাহ, ভারী মিষ্টির চেহারা তো। কি নাম তোমার?
রানী। রানী? ভালোই হলো, আমাদের রাজার জন্য রানী পেয়েছি। সত্যি তোমার ছেলের পছন্দের তারিফ করতে হবে। আর দেরি না করে বিয়ের দিন তারিখ ফাইনাল করে ফেলো। জাফর সাহেব, আগামী 10 তারিখে আপনার মেয়েকে আমাদের পুত্রবধূ করে ঘরে তুলতে চাই। আলহামদুলিল্লাহ। এক্সকিউজ মি ম্যাডাম। থ্যাংক ইউ, একটু পরে। ওকে। এই মালটা মনে হয় 2 নাম্বার। 2 নাম্বার হলেও দেখতে খুব সেক্সি। হ্যাঁ, চল ফিট দেই। চল। হ্যালো, একটু বসতে পারি? Oh, sure. এই বস। Sit down, please. সাথে কেউ আছে নাকি? তাহলে আর দেরি কেন, চলো যাই। চলো। Wow, এই দরজা লাগা। beautiful. চলো। হয় নাকি? আমার খুব লজ্জা করছে, আলোটা নিভিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, এই তোরা গিয়ে বস, আমি আলোটা নিভিয়ে আসি। You are under arrest. Hey, handcuff लगाओ. Move.
পিছু নিলে জানে শেষ করে ফেলবো। বিপ্লব, আপনার এই অবস্থা কি করে হলো? শত্রুদের আক্রমণ আর ইন্সপেক্টর রাজার গুলি। সর্বনাশ, অনেক রক্ত ঝরছে। হ্যালো হ্যালো, ডক্টর হাসান, আমি ব্যারিস্টার আলম কাশিম মেয়ে শবনম। একজন গুলিবিদ্ধ আহত রোগী আমার বাসাতে। প্লিজ আপনি এখনই চলে আসুন। সাব্বাস কিলার, সাব্বাস। শত্রুর হাতে ধরা পড়া আহত সৈনিককে শেষ করে দিয়ে বুদ্ধিমানের কাজ করেছিস। চিয়ার্স। ভাইজান, বিপ্লবের চেয়ে রাহুকে মারাটাই জরুরি ছিল, কারণ এই অপদার্থটা বেঁচে থাকলে পুলিশের কাছে আমাদের সমস্ত তথ্যই ফাঁস করে দিত। জানি, তাই তো সাপও মূল্য, লাঠিও হাতে রইল। আইনের কাছে ফেসে গেল বিপ্লব। ফাঁসির দড়ি থেকে এবার সে কিছুতেই বাঁচবে না, কিছুতেই না। জীবনের ঝুঁকি নিয়ে আর কতদিন বাবা মার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শত্রুদের মোকাবেলা করবেন? যতদিনের সমাজ থেকে ওরা শেষ না হবে। ওদের অনেক শক্তির সাথে আপনার একা শক্তি দিয়ে কি পারবেন এই সমাজ থেকে ওদের ধ্বংস করতে? পারবো কিনা জানি না, তবে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাব। গুলিগুলো বের হয়ে যাতে রক্ষা পেয়েছেন। ডক্টর বলেছেন সম্পূর্ণ সুস্থ হওয়া না পর্যন্ত ঘর থেকে বের হতে পারবেন না, অনেকদিন রেস্টে থাকতে হবে। কি হয়েছে তোমার? আজ তো সিগারেট খাচ্ছ কেন? টেনশনে। কিসের টেনশন? আইনের দেয়া কর্তব্য পালনে ব্যর্থ হওয়ার টেনশন, একজন আসামিকে গ্রেপ্তার করতে না পারার টেনশন। আসামিটা কে? তোমার ভাই বিপ্লব। আমার ভাইয়া? হ্যাঁ। তুমি আমার ভাইকে অ্যারেস্ট করতে চাও? আইনের চোখে আপন পর সবাই সমান। তোমাদের আইনের কাছে কি শুধু আমার ভাইয়াই অপরাধী? এই দেশে, এই সমাজে আর কি কোনো অপরাধী নেই? নিশ্চয়ই আছে। তাহলে তাহলে আমার ভাইয়ের পিছনে ধারণা করে আগে ওদেরকে অ্যারেস্ট করো। যারা আমার বাবা মাকে মেরেছে, আমাকে করেছে এতিম, আমার ভাইকে করেছে অন্ধগলির বাসিন্দা, যাদের কারণে আজ আমাকে মিথ্যে পরিচয়ের আশ্রয় নিয়ে তোমার সংসার করতে হচ্ছে। রানী, বাদী যদি আইনের কাছে আসামি চিহ্নিত করতে না পারে, তাহলে আইন কাকে অ্যারেস্ট করবে? আদালত কার বিচার করবে? ওই চিহ্নিত খুনিদের ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই তো ভাইয়া তোমাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। না, নিজের হাতে আইন তুলে নিয়ে খুন করে বেড়াচ্ছে। ভাইয়া যদি কাউকে খুন করেও থাকে, নিশ্চয়ই তারা আমার বাবা মার খুনি। কিন্তু সেই খুনিদের বিচার করার দায়িত্ব আইনের, তোমার ভাইয়ার নয়। একে তো সে জেল পলাতক আসামি, তার উপর আবার খুন। যে কোনো মুহূর্তে অর্ডার হয়ে যেতে পারে তাকে গুলি করে মারার জন্য। না, এ হতে পারে না। তুমি আমার ভাইকে গুলি করতে পারবে না। আমার ভাইয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তুমি আমার ভাইকে বাঁচাও রাজা, আমার ভাইকে বাঁচাও। আমি তো তাকে বাঁচাতেই চাই, কিন্তু কিন্তু তোমার ভাইয়া তো তা চায় না। তুমি কি আমার কথা ভাইয়াকে বলেছো? কি করে বলবো? তার আগেই তো সে আমার উপর আক্রমণ করে পালিয়ে গেছে। ভাইয়া যদি জানতো আমি তোমার স্ত্রী, তাহলে সে কিছুতেই তোমার কাছ থেকে পালাতো না। আমি জানি, আমাকে দেখার জন্য, আদর করে বুকে টেনে নেওয়ার জন্য নিশ্চয়ই সে তোমার কাছে আত্মসমর্পণ করত। তুমি যদি আবার ভাইয়ের দেখা পাও, তাহলে ভাইয়াকে আমার কথা বলো, দেখবে সে আর পালাবে না।
আমি চেষ্টা করব তোমার কথা রাখার জন্য। আমাকে তুমি ফিরিয়ে দিয়ে আমার ভালোবাসাকে অপমান করো না বিপ্লব। যার জীবনের কোনো মূল্য নেই, নিশ্চয়তা নেই, তাকে নিয়ে ঘর পাতার স্বপ্ন দেখা তোমার ভুল। তোমাকে ভালোবেসে যদি ভুল করে থাকি তাহলে সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করব বিপ্লব। বিপ্লব, আমার ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে তোমার বুকে আমাকে আশ্রয় দাও। যে বুকে প্রতিশোধের আগুন জ্বলছে সে বুকে তুমি কি করে থাকবে? জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে। শুধু অঙ্গার কেন, প্রয়োজনে তোমার জন্য জীবনও দেব। হ্যাঁ বিপ্লব, বাবা তোমার হাতে আমাকে তুলে দিয়েছে, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যদি এভাবে সারা জীবন অন্ধকার থেকে হারিয়ে যাও তাহলে আমার কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো বিপ্লব, বলো, জবাব দাও। শবনম, যতদিন আমি আমার বোনকে খুঁজে না পাবো, যতদিন আমি আমার কেসের বাদে হেনাকে উদ্ধার করতে না পারবো, ততদিন আমার এই হাহাকার হৃদয়ে তোমাকে আমি কিছুতেই স্থান দিতে পারবো না। হ্যাঁ না? কে সে হেনা? যার সাক্ষীতে আমার জেল হয়েছিল। এখন সে কোথায়? ডেভিড লোহানির হোটেল ড্রাগনের ডিস্কো ড্যান্সার। ওকে উদ্ধার করে আনলে সে কি আইনের কাছে বলবে তুমি নির্দোষ? বলবে, নিশ্চয়ই বলবে, কারণ সেদিন ডেভিড লোহানির ষড়যন্ত্রের জালে পড়ে সে মিথ্যে সাক্ষী দিয়েছিল। ঠিক আছে, তুমি সুস্থ হওয়ার আগে হেনাকে আমি ওখান থেকে বের করে আনার ব্যবস্থা করব। এ আপনি কি বলছেন মিস শবনম? ইন্সপেক্টর সাহেব, আমার মনে হচ্ছে বিপ্লব ষড়যন্ত্রের শিকার। যে লোকটি অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে দিতে পারে সে কোনো নারীর ইজ্জত বা কোনো মানুষকে খুন করতে পারে না। আমি যা বলছি সবই বিপ্লবের মুখের কথা। আমার দেওয়া তথ্য অনুযায়ী ডেভিড লোহানির হোটেলের ডিস্কো বার থেকে হেনাকে উদ্ধার করে আনলেই প্রমাণ হবে বিপ্লব দোষী না নির্দোষ। বিপ্লব এখন কোথায়? কোথায় আছে জানি না, তবে এটুকু জানি সময় মতো বিপ্লব নিজে এসে আপনার কাছে ধরা দেবে। ঠিক আছে মিস শবনম, আমি আজই ড্রাগনের ডিস্কো বারে রেড দিয়ে হেনাকে। খবরদার, কেউ নড়াচড়া না করে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। তুমি ভয় পেও না, আমি পুলিশের লোক।
হ্যালো রায় সাহেব, এক্ষুনি 2 জন কনস্টেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওকে স্যার। ডাক্তার সাহেব, ভয় নেই, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডাক্তার। তবে পেশেন্টের জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। না, ডাক্তারের অপারেশন সাকসেসফুল হলেও আরো একটি অপারেশন করতে হবে কিলার। বলো ভাইজান। হেনার জ্ঞান ফিরে পাবার সঙ্গে সঙ্গে পুলিশ তার কাছ থেকে আমাদের সমস্ত ক্রাইমের কথা জেনে নেবে। পারবে না ভাইজান, পারবে না। তার আগেই সারা জীবনের জন্য হাসপাতালের বেডে তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, তাই করবি। সাবধান, কেবিনের সামনে পুলিশ আছে। ভয় নেই, হাসপাতালে আমি যাব না, যাবে বিপ্লব। বিপ্লবের জন্য তোমার তৈরি করা ফর্মুলার ফাইল নিয়ে আমি হেনার জান কবজ করব। হ্যালো, আমি কনস্টেবল হাই বলছি স্যার। কি খবর? মেয়েটার জ্ঞান ফিরেছে, এখন সে আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
রাজা, ক্রিমিনালটা কে পরিচয় পেয়েছো? জি স্যার, ড্রাগ ও ইন্টারন্যাশনাল হোটেল ব্যবসায়ী ডেভিড লোহানের ভাই, কিলার ওর নাম। নৃত্যশিল্পী হেনার বাবাকেও কিলার এই মুখোশ পরেই খুন করে বিপ্লবকে ফাঁসিয়েছিল। কারেক্ট। ফোর্স নিয়ে লোহানের বাড়ি ঘেরাও করে খুনিটাকে অ্যারেস্ট করো। স্যার, কিলার লোহানের ভাই ঠিকই, কিন্তু দুজন একসাথে বসবাস করে না। লোহানের স্থায়ী ঠিকানা আছে, কিন্তু কিলারের তা নেই। তারপরে খুঁজে বের করে ওকে অ্যারেস্ট করতে হবে। পত্রিকা ওর ছবি ছাপিয়ে দাও, অন্যান্য থানায় ইনফরমেশন করো, যাতে সে পালাতে না পারে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পারবে না, কিলার পারবে না। পত্রিকায় ছবি ছাপিয়ে পুলিশ কোনোদিনই লোহানির ভাইকে ধরতে পারবে না। ভাইজান, তুমি জানো না ওই শালা ইন্সপেক্টর খুবই ডেঞ্জার ম্যান। ওর নজরকে ফাঁকি দিয়ে বাঁচা অসম্ভব। আমি কিছুতে বাঁচতে পারবো না ভাইজান। আরে তুই ঘাবড়াচ্ছিস কেন? ঘাবড়াচ্ছিস কেন? শোন, আমি লোক ঠিক করে রেখেছি। কালই তোকে ওরা সীমান্ত পার করে দেবে। যতদিন এই কেস শেষ না হবে ততদিন তুই বাইরে থাকবি। বিপ্লব, যেই খুনিটা আমার বাবাকে গুলি করেছিল, পুলিশ তাকে খুঁজছে। এই দেখো, পত্রিকায় তার ছবি ছাপিয়েছে। ডেভিড লোহানের ভাই কিলার? শবনম, ও আমার বাবা মারো খুনি। পুলিশ ওকে কোনোদিনই ধরতে পারবে না। ওকে ধরবো আমি। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে পালাতে পারে, কিন্তু আজরাইলকে ধোঁকা দিতে পারে না। আমি সেই শয়তান, যাবার আগে তোর জান কবজ করে যাব। মার শুয়োরের বাচ্চাকে। রানী, হীরার চেয়ে দামি তোর চোখেরই পানি, তার চেয়ে দামি আমার বোনটি জানি। সারা জীবন ভরে আরো আদর করে নেব আমি তোরে বুকে টানি। দাঁড়িয়ে আছো কেন বৌমা? না, এমনি। এ কি, তোমার চোখে পানি? তুমি কাঁদছো?
চোখে ময়লা পড়েছিল তাই। চলুন। হ্যাঁ এসো। কেন খুন করেছিস বলবো না। ইন্সপেক্টর রাজার হাতে যে একবার ধরা পড়ে মুখটা খোলা পর্যন্ত তার উপর আক্রমণ চলে। আক্রমণ! স্যার, হারামির বাচ্চার জ্ঞান ফিরলে আমাকে আবার খবর দেবে। জি স্যার। রানী, যদিও হারায় তরি অন্য কুলে, রব না আমি তোকে ভুলে। চির অমর হবে সবার মনে রবে ভাই বোনেরই এই কাহিনী। ভাইয়া, ভাইয়া, রানী, রানী, ওটা বল। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। কি ভাইয়া, তোমার চেহারা এমন হয়ে গেছে কেন? পাগলি, আমি তো ঠিকই আছি। রাজা কোথায়? থানায়। যে শয়তান ষড়যন্ত্র করে তোমাকে জেলে পাঠিয়েছিল তাকে রাজা অ্যারেস্ট করেছে। পুলিশ কি? হ্যাঁ ভাইয়া, হেনা নামে সে মেয়েটি মারা যাওয়ার সময় রাজাকে সব বলে গেছে। তুমি নির্দোষ ভাইয়া, তুমি নির্দোষ। এবার তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো ভাইয়া। রাজা ওদের সবাইকে অ্যারেস্ট করবে, তোমাকে আইনের হাত থেকে বাঁচাবে। না, আমার ভাই না বাঁচলে আমি কাউকে বাঁচতে দেব না। এই লোহানি, এটা তোমার অপরাধ জগতের জায়গা নয়, এটা অপরাধীদের ধরে এনে অপরাধ দমন করার জায়গা। ইন্সপেক্টর, তোমার কাজ আসামি ধরে এনে কোর্টে পাঠানো, অন্যায়ভাবে পিটিয়ে রক্তাক্ত করে অজ্ঞান করা নয়। এই ইন্সপেক্টর রাজা একবার যাকে ধরে তার 14 পুরুষের কৃতকর্মের ফল বের করে। যতদিন না তোমার ভাইয়ের মুখ থেকে আসল কথা বের হবে ততদিন পর্যন্ত আমার আঘাত তার উপর চলবে এবং অজ্ঞান হবে। ইন্সপেক্টর, রক্ত রক্তকে ডাকে। প্রথম ডাকে আমি এসেছি আমার ভাইকে ছাড়িয়ে নিতে, দ্বিতীয় ডাকে আসবো আমার ভাইয়ের উপর দেয়া তোমার আঘাতগুলো তোমাকে ফিরিয়ে দিতে। আইনের ঘরে ঢুকে তুমি আমাকে হুমকি দিচ্ছ, আর একবার যদি তোমার মুখ থেকে আইন বিরোধী কথা বের হয় তাহলে তোমার ভাইয়ের মতো তোমাকেও আইনের খাঁচায় বন্দি করব। অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করে তুমি কোনোদিনই আমাকে আইনের খাঁচায় বন্দি করতে পারবে না, কারণ আইনের কাছে ডেভিড লোহানির নামে অন্যায়ের কোনো ফাইল এখনো তৈরি হয়নি আর হবেও না। তুমি যদি আপোষে আমার ভাইকে ছেড়ে না দাও তাহলে আমি আমার ফর্মুলা দিয়ে তোমার এই খাঁচা থেকে আমার ভাইকে বের করে নেবই। জীবিত নয়, মৃত লাশ। নাও গেট আউট। Time will say what to do and what not to do. শবনম, 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 আমি আমার বোনকে খুঁজে পেয়েছি।
এ তো মহা খুশির খবর। হ্যাঁ, এখন সে কোথায়? ইন্সপেক্টর রাজার স্ত্রী হয়ে সংসার করছে। তাহলে যে তাকে দেখতে যেতে হয়? নিশ্চয় যাবে শবনম, নিশ্চয় যাবে। আগামীকাল সকালে আমি তোমাকে নিয়ে যাব। আমি আমার বোনকে কথা দিয়ে এসেছি, তার সামনে আমি তার স্বামী রাজার কাছে আত্মসমর্পণ করব। বিপ্লব, হ্যাঁ শবনম, হ্যাঁ হ্যাঁ। I love you. I love you, বিপ্লব। I love you. আপনাদের এই অবস্থা কে করেছে? তাদেরকে তো আমরা চিনি না। আমার বোন কোথায়? বোন? কে তোমার বোন? আপনাদের পুত্রবধূ রানী আমার বোন। বুঝতে পেরেছি, তোমার জন্য তাহলে ওরা আমাদের উপর হামলা করে বৌমাকে ধরে নিয়ে গেছে। না, আমি বেঁচে থাকতে পৃথিবীর কোন রাহই আমার বোনকে ক্রাশ করতে পারবে না। চাওয়াটা শুধু আমার একার নয়, আমার কাছেও তোমার কিছু চাওয়ার আছে। তার মানে? উত্তরটা আমি দেব না, দেবে তোমার প্রিয়তমা। নাও কথা বলো তোমার স্বামীর সাথে। রাজা, রাজা, আমাকে বাঁচাও রাজা। রানী, রানী তুমি ওখানে? হ্যাঁ রাজা, ওরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে রাজা। আমাকে বাঁচাও রাজা। রাজা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও রাজা, আমাকে এখান থেকে বাঁচাও। ভয় করো না রানী, আমি তোমাকে বাঁচাবে তাই তো, কিন্তু কিভাবে বাঁচাবে? এখনো সময় আছে, আমার স্ত্রীকে ছেড়ে দে। নিশ্চয়ই দেব ইন্সপেক্টর, নিশ্চয়ই দেব, কিন্তু তোমাকেও ছেড়ে দিতে হবে আমার ভাই কিলারকে। ইন্সপেক্টর, মনে রেখো, আমার ভাই না বাঁচলে তোমার স্ত্রীও বাঁচবে না। বলো রাজি? রাজি। থ্যাংক ইউ ইন্সপেক্টর। শোনো, আজ দুপুর 2টায় আমার ভাইকে নিয়ে লালমাই বৌদ্ধ মন্দিরে হাজির হবে। সাবধান, কোন রকম চালাকির চেষ্টা করলে তোমার স্ত্রীর জীবনের প্রদীপটা চিরদিনের জন্য নিভে যাবে। আমার বোন কোথায়? জানি না। বল আমার বোন কোথায়? বলছি লালমাই বৌদ্ধ মন্দিরে। আমি এসেছি। এসো ইন্সপেক্টর, এসো। হ্যাঁ মামু। লোহানি, আমার স্ত্রী কোথায়? আছে, আমার হেফাজতি আছে। এই নিয়ে আয়। আমার স্ত্রীকে ছেড়ে দে লোহানি। নিশ্চয়ই ছাড়বো, তবে এক শর্তে। তুমি ছাড়বে আমার ভাইকে, আর আমি ছাড়বো তোমার স্ত্রীকে। কি ভাইজান, এরা আমাদের লোক না? এগুলো কি জিন্দা মূর্তি? হ্যাঁ?
আমি জানতাম ইন্সপেক্টর তুমি এমনই একটা খেলা খেলবে। লোহানে পাপ ছাড়ে না বাপকে, আর আইন ছাড়ে না অপরাধীকে। পুরনো হাদিস বাদ দে, তোর এই সামান্য চাল দিয়ে ডেভিড লোহানিকে আটকাতে পারবি না, কারণ তার চেয়ে অনেক কঠিন চালের ফর্মুলা তৈরি করে আমি এখানে এসেছি। রানী, চিৎকার করে কোনো লাভ হবে না ইন্সপেক্টর। যে ফর্মুলার কারণে তুই আমার ভাইকে ধরে নিয়ে নির্মমভাবে আঘাত করেছিস, আমার ভাইকে ফাঁসিতে ঝুলাতে চেয়েছিস, সেই ফর্মুলা দিয়েই আমি তোকে ধরেছি। তোর বাহিনীর মতো তোকেও গুলি করে মারবো। না ভাইয়া না, গুলি করে মারলে কষ্ট পাবে না, শালাকে আমি ফাটা বাঁশের চিপায় আটকিয়ে মারবো। থানে আমাকে কিভাবে মেরেছিলি মনে আছে শুয়োরের বাচ্চা? আমার বোন কোথায়? বলবো না। রোহানি, আমার স্ত্রী কোথায় বল? বলবো না।
আমার ফোন করে বলবো না, বলবো না। ছেড়ে দে আমাকে বলছি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। যাও, ওকে শেষ করে দে। রানী, রানী, রানী বোন আমার, আয়। রাজা, আমার ভাইকে বাঁচাও। রাজা, ভাইয়া, ভাইয়া, রানী বোন আমার, ভাইয়া, ভাইয়া, ড্রাইভার গাড়ি জোরে চালান, আমার ভাইয়ের কষ্ট হচ্ছে। ভাইয়া, এই পাগলি, তুই কাঁদছিস কেন? আমার কোনো কষ্ট হচ্ছে না। ভাইয়া, বরং তোর কান্না, তোর আর্তনাদ, তোর চোখের পানি
আমাকে কষ্ট দিচ্ছে রে। ভাইয়া বন্ধ কর চোখের পানি। তোর চোখের পানি যে আমার কাছে হীরার চেয়ে দামি রে। হীরার চেয়ে দামি তোর চোখেরই পানি, তার চেয়ে দামি আমার বোনটি জানি। হীরার চেয়ে দামি তোর চোখেরই পানি, তার চেয়ে দামি আমার বোনটি জানি। সারা জীবন ভরে আরো আদর করে নেব আমি তোরে বুকে টানি। ভাইয়া ভাইয়া কথা বলো ভাইয়া, কথা বলো। রাজা 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 আমার ভাই কথা বলছে না কেন? আমার ভাইকে কথা বলতে বলো রাজা। আমি আর কাঁদবো না, চোখের পানিও ফেলবো না। ভাইয়া ভাইয়া কথা বলো ভাইয়া। ভাইয়া রাজা আমার ভাইকে কথা বলতে বলো না। রানী, জন্ম নিলে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, এটাই স্বাভাবিক। না না, এ হয় না। আমার ভাইয়া আমাকে ফেলে মরতে পারে না। ভাইয়া 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 হীরার চেয়ে দামি তোর চোখেরই পানি, তার চেয়ে দামি আমার বোনটি জানি। সারা জীবন